কি অবস্থা বলবিরা, সবাই কেমন আছেন? বিগত দুদিন যাবৎ ফেসবুকে আসতে পারতেছি না। বৃষ্টিও হচ্ছে, আবার নিজের শরীর স্বাস্থ্যের কী অবস্থা। যাই হোক, আজকে কিছু কথা বলবো। আমাদের মানে পত্রিকাওয়ালারা, তারাও কি আমার মতো বেকার নাকি? তারা আজকে পত্রিকায় দেখলাম যে আপনার শাকসবজির দাম বাড়ছে, মানে সব কিছুর দাম শিথিল থাকলেও সবজির দাম কমছে। মানুষকে ফাও ভয় দেখান কেন আপনারা? বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, চতুর্দিক দিয়ে বন্যা হচ্ছে, কৃষকরা ঠিকভাবে কি ফসল ফলাতেই পারতেছে না। ঠিক আছে, আমাদের দেশে তো সবজি না থাকারই কথা। যাই আছে, যাইটুকু আছে 100% দাম বাড়বে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, আর আপনারা বলতেছেন কি জানি কাঁচামরিচের দাম বাড়ছে কেজি 200। এই বাটপার, তুই কত কত মাস হয়েছে তুই বাজারে যাস না? কাঁচামরিচ মানে সর্বনিম্ন দেখছি আমি, মানে 240 টাকা, 400, 500, 600, 800 টাকা কেজি হয়ে গেছে। তুই বাটপারে 200 দাম বাইরে 200 টাকা কেজি দিস। কই বাজারে যাচ্ছা? হ্যাঁ, তো ঠিকই আছে, তুই বাজারে যাবি কি? তোর তুই কয়ে দিস বাড়ি। হ্যাঁ, যারা সাংবাদিক আছে, এটি অনেক জায়গায় যে যারা কর্তৃপক্ষ, যাদেরকে তারা মানে বিভিন্ন নিউজগুলা এবং চ্যানেলগুলো যারা আছেন, আমি বলি এই বাটপার বাসায় বৈশা ঠিক আছে, হুদাও এই যে বিভিন্ন তথ্য দিচ্ছে, বাসায় বৈশা হালাবো মোবাইলে দেখে বা শুনে, হ্যাঁ, এগুলো দিয়ে জায়গা মতো যায় না। বাজার যাবে কিন্তু তুই ঘুমাস বা বিড়ে ফাটাস বাজার। এই কারণে তো তোর এই অবস্থা, উল্টা নিউজ করস। হ্যাঁ, আমি একবার 2008 সালে সময় হোস্টেলে থাকতাম, 2টা পত্রিকা রাখত। এক সপ্তাহে একটা নিউজ আছে যে কলা গাছের চাইতে কলার থুর বড়। পরে ঠিক 7 দিন পর, আবার 3-4 দিন পর মনে হয়েছে যে কি জানি বলে এটারে, ওই নিউজটা ওই যে কলা গাছের সাথে কলা গাছের থুর বড়, সরি বড়, এইয়া ভুল নিউজ। তুই বদমাস, তুই যে কাঁচামরিচের দামটা করি 200 টাকা, জানাস নি এক পাওয়ার দাম কত? মানে এখন কাঁচামরিচ কিনতে গেলে কেজি বলে না। হ্যাঁ, কারণ কেজি করলে তুই ভয় পাবি। গেলে গেব ফাওয়া 80 টাকা, ফাওয়া 100 টাকা, ফাওয়া 60 টাকা, তুই 200 টাকা কেজি পাইছিস? হ্যাঁ, বাটপার সাংবাদিকতা করে কাজ ঠিক মতো করস না। যাই হোক, শাকসবজির দাম বাড়বে, শুধু জনগণের এগুলো তোর করার কি দরকার? এই ফাটা, তোর এগুলো বলার দরকার আছে? শাকসবজির দাম বাড়ছে, এগুলো তো বাড়বেই, স্বাভাবিক। বাংলাদেশে বন্যা যাচ্ছে, চাষবাস ভালো করে করতেছে না। যারা চাষের জন্য মানে যাই টুকটাক খরচ করছে সব লস। কারণ পানিতে এখনো পর্যন্ত আমাদের কুমিল্লা ফেনীতে মনে হয় না যে চাষবাস মানুষ করতে পারতেছে। যাই দূর থেকে আসলে 100% দাম বাড়বে, সেটা স্বাভাবিক। শাকসবজি দাম মানুষের হুদো বিঘে। এরপরে মানুষ এখন যে পাবলিক যে পাগল হুট করে আন্দোলনে নেমে যাবে, হইত বেটা তুই এমন নিউজ করছে যে এমনি আন্দোলন নিয়ে টেনশন নিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার যে বিপদে আছে। ডেলি 200 মনে কর 200-500 এই দাবি নিয়ে করে এই আন্দোলনের নামে। তুই আবার আরেকটা আন্দোলনের হালাইতে চাইতেছিস। আগে সশরীরে গিয়ে এরপরে তথ্য দিবি। ধন্যবাদ সবাইকে।